হ্যালো ফ্রেন্ডস, মাই সেলফ শাশ্বতী চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার বাড়িতে পটল চিংড়ি রান্না হচ্ছে। আলু, পটল, পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট করা সব কিছুই করা রয়েছে। এবার রান্নাটা অল্প অল্প করে তোমাদের দেখানো হচ্ছে, দেখতে থাকো। পটল ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ভিডিওতে দেওয়ার তোমরা পটলটাকে ভেজে নিয়ে হয়ে গেছে, একটা জায়গায় তুলে রেখো। তোমরা যখন করবে দিয়ে নিও একটু। পটলটাকে ভেজে তুলে রাখার পরে আমরা আলুটাকে কড়াই দিয়েছি, একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়িগুলো খুব বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। চিংড়িগুলোকে ভেজে একটুখানি তুলে নেওয়া হবে। নেওয়ার পরে মশলা দেওয়া হবে। চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ পটল আলু সবকটা তুলে রাখার পরে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি করা রয়েছে, ওগুলোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে দিয়েছে। আর তারপরে সামান্য নুন ছড়িয়ে দিতে হবে, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। পেস্টটা দিয়ে মানে কষিয়ে নেবে, তাহলে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে সব দিয়ে দেওয়া হয়েছে। একটু হলুদের গুঁড়ো দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা এখানে, আর এবারে লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিও। আর যদি কেউ বেশি ঝাল, আমরা একটু কম ঝাল খাই, তো একটু কম ঝালই দেওয়া রয়েছে। মা একটু কম ঝালই দিয়েছে এখানে। তো যে যেরকম দিয়ে কষানোর পরে ঝাল যে যেরকম দিয়ে দেওয়া হলো। ভাজা পটল আলুটা পটলের দিয়ে দেওয়ার পরে খানিকটা একটু কষিয়ে নিতে হবে। নেবার পরে মশলাগুলো সব একসাথে মিশে যাওয়ার পর একটু জল দিতে হবে। মশলাগুলো দেখতে পাচ্ছ ভালো করে মিশে গেছে। তারপরে একটু জল দিয়ে দিচ্ছে মা। একটু জল দিয়ে আর কি সব মশলা মিশিয়ে একটু শুকনো করেই করবো এটা, খুব ঝোল এটা খেতে ভালো লাগবে না। একটু সেদ্ধটা হয়ে যাওয়ার পরে, ভাজার পরে একটু সেদ্ধ হতে লাগে, তারপরে সেদ্ধটা হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা কি জলের পরিমাণ লাগবে। মানে যে যেরকম খাও সেই পরিমাণে করো। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। ঢাকা দিয়ে রাখার পরে দেখা যাবে একটু ঝোলটা একটু কমে গেছে। ঝোলটা কমে যাওয়ার